আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। প্রিয় দর্শক, ছাত্র সমন্বয়কদের হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে যে একটা মাহফিলে গিয়ে মাহফিল সম্পর্কে যে কথাটি বললেন, এই কথাটা শুনে অত্যন্ত হৃদয়টা ভরিয়ে গেল। তিনি নতুন করে জাতিকে যেন নতুন বার্তা দিলেন। হাসনাত আব্দুল্লাহ বললেন যে মাহফিলে যারা বাধা দিত তাদেরকে আমরা চাই না, এই মাহফিলে যারা বাধা দিবে তাদেরকে আমরা চাই না। তো অবশ্য কথাটা খুব সুন্দর। তো মাহফিলে এই দেশে আমরা দেখেছি যে মাহফিলে এমন বাধা। তো চলেন আমরা মাহফিলের সে বাধা সমূহগুলোকে আগে দেখে আসি। কেন অপমান করলো? নামতে কেন বললো? বেটা ও কেন আমাকে নামতে বলো? আমার তো ভাত পড়াই খেয়েছি আমরা গোপালগঞ্জের বলাবো না। ছেলে ব্যাড কমেন্ট করেছে। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়। গোটা উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হও নবীর প্রেমে। জবাব দেওয়া লাগবে। কে এখানে কে কে 10 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। না না, ভালো কথা বলছি, ভালো ভালো। আমি শেষ করি ভাই ভাই বুঝতে পারেনি, আমি শেষ করি। আমার বক্তব্য কখনোই বিরুদ্ধে যায় না। আমি বলছি যেই প্রধানমন্ত্রী ক্ষমতা দেখবা বেটা বলে না, এটার জবাব আমি এখানে দাঁড়ায় দেব। আমার কথা শুনে আপনি ওয়াজ করেন। আমি কোনো ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। কোনো কথা বলবেন না। হ্যাঁ জি, কাকেরা হিসাব বলা। একটু বসেন। আলমদেরকে ভালোবাসতে চাই না। যেটা বললেন কোনটা বললাম? ধারবারটাই কথাটা কোথায় হচ্ছে সেখানে হচ্ছে। এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে কোরআনের কথা মানুষকে শোনাতেছিলাম। আমরা যাবো কোথায়? আমাদের এরপরে আমরা কি এখানে চুরি করতেছিলাম? আমরা কি এখানে খারাপ কোনো কাজ করতেছি? বাংলাদেশের 90% মানুষ মুসলমানের কাছে যদি কোরআনের মাহফিল না করা যায়, তাহলে বলে যদি এরকম মুসলিম হয় তাহলে এদেশে আমাদের রাখা দরকার নাই। আমি বাংলাদেশ থেকে সব কুকুরকে বের করে দেন। আর যদি থাকতে দেন তাহলে আমাদেরকে সামনে চলার মতো সুযোগ করে দেন। আর হয়তো আমাদেরকে বাংলাদেশ থেকে তার জায়গার নাম হক কথা তো বলতেছি, কোরআনের কথাই তো বলি। আমার
আমরা কি এখানে খারাপ কোনো কাজ করতেছিলাম? কোরআনের কথা শুনেছি। বাংলাদেশের 90% মানুষ মুসলমানের কাছে যদি কোরআনের মাহফিল না করা যায়, তাহলে বলে এরকম মুসলিম হয়, তাহলে এদেরকে আমাদেরকে রাখা দরকার নাই। আমি বাংলাদেশ থেকে সর্বদূরকে বের করে দেন। আর যদি থাকতে পারেন তাহলে আমাদেরকে সামনে চলার মতো সুযোগ করে দেন। আল্লাহ তো আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় নেন। সরকার চলে, আমাদের আমাদের সরকার নিয়ে মন্ত্রী পরিষদ চলে, পুরো সংসদ চলে। আপনার টাইম দিয়ে আমরা বসে বলবেন আপনার টাইম মতো আমাকে লিখি সাভার দারুল ইসলামী মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে গেছে পুলিশের কারণে, বন্ধ করে দিতেছে। সাভার প্রশাসনিক চক্রান্তের কারণে সাভার দারুল ইসলামী মাদ্রাসার মাহফিল বন্ধ করে দিতেছে। রাস্তার পর মাহফিল করতে দিচ্ছে না। আমরা যথানিয়মে প্রশাসনের সাথে ওসির সাথে আলোচনা করছি, মাঝখানে এসে তারা জোরপূর্বক মাহফিল বন্ধ করার জন্য বলতেছে। এই হট্টগোল কিছুদিন আগে আমরা এমন মনে করতাম, ভাবতাম, বিশেষ করে আমি ভাবতাম যে এই দেশে মাহফিল করা আর সম্ভব নয়। কেননা যে আবু জেহেলের যে অত্যাচার সেটাও ছেড়ে চলে গিয়েছে। আবু জেহেল তারা কোরআনের বাণী শুনতো চুপে চুপে আল্লাহ রাসূল সাল্লামের ঘরে গিয়ে। আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা। কিন্তু বর্তমানে এমন অবস্থা হইতো যে কোরআনের মাহফিল নিতে গেলে সেখানে অনুমতি লাগতো। আবার অনেক সময় অনুমতি দেওয়ার পরও কোনো এক নেতার ফোনে 144 ধারা জারি হয়ে যেত। তারপরে কী হতো, হঠাৎ করে সব কিছু মাহফিল আয়োজন সব ক্লিয়ার, ঠিক মাহফিল আয়োজন হবে মাগরিবের আগেই বন্ধ। প্রশাসন থেকে হঠাৎ করে এসে বলা হচ্ছে যে মাহফিল আর হবে না। তো দেখুন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মানব আল্লাহর, কোরআন আল্লাহর। এই কোরআনের কথা হুজুররা বলবে, কিন্তু মাহফিলের এই কোরআনের অনুমতি নিতে হয় মানুষের কাছে, প্রশাসনের কাছে। এত বড় দুঃখজনক, এটা বাংলাদেশে একমাত্র ছিল। তো আমরা আর চাই না যে এই দেশে যাতে করে কোরআনের মাহফিলে অন্তত আর বাধা কেউ সৃষ্টি না করে। আর যারা বাধা সৃষ্টি করেছে বা করবে তাদেরকে আমরা এই দেশে আর ক্ষমতা দেখতে চাই না। তাদেরকে আমরা এই দেশের ক্ষমতার মসনদে বসাতেও চাই না। কেননা যারা কোরআনকে নিয়ে অবমাননা করবে, শত্রুতা করবে, তারা আমাদের সবচাইতে বড় শত্রু। এরাই বড় শত্রু। ইবলিস শয়তান একমাত্র শয়তান হয়েছে সে যে আমার প্রভুর সঙ্গে নাফরমানি করার জন্য। এই জন্য কোরআনের সঙ্গে কেউ যদি নাফরমানি করে তারা আমাদের বড় শত্রু। এটা আমরা আল্লাহর সাথে সে নাফরমানি করার কারণে আমরা শত্রু হিসাবে তাকে চিহ্নিত করে রাখবো। সুপ্রিয় দেশবাসী, এই পৃথিবীতে যারা কোরআনের কথা যুগে যুগে বলেছিল তাদের প্রতি অমানসিক নির্যাতন জুলুম চলে এসেছে। বাংলাদেশে আমরা চিহ্নিত করব যেসব লোক এই মাহফিলগুলোকে বাধা দিবে, বাধা দিচ্ছে বা ইতিপূর্বে দিয়েছে, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই, ছাড় নেই। এদেরকে আমরা শত্রু হিসাবেই চিহ্নিত করে রাখবো। আর আমার এটা অন্তরে বুঝে আসে না যে বর্তমানে এই মাহফিলগুলোতে বাধা কারা দেয়। ইতিপূর্বে আবু জেহেল, উতবা, সাইবারা নাই ক্ষমতায় ছিল, তারা মাহফিলগুলোতে বাধা দিত। কিন্তু এখন তো তারা চলে গেছে, পালিয়ে গেছে। এখন মাহফিলগুলোতে হট্টগন্ডগোল কোথা থেকে আসছে? চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন থেকে, হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি, রাজধানী, হানাহানি, গুম এবং হত্যা থাকবে। এরা বুঝে আসে না। তাই মাহফিলে হট্টগন্ডগোল যাতে না হয়, আপনারা যে যে এলাকায় আছেন প্রত্যেকটা এলাকার লোকজন নিজ নিজ এলাকার মাহফিলগুলো সুন্দরভাবে যাতে পালন হয়, সুন্দরভাবে যেগুলো পরিচালিত হয়, এরকমভাবে আপনারা নিজ নিজ চেষ্টা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।